हेलो स्टूडेंट्स, क्वेश्चन देखिए 1.1 पेज 4 प्रश्न দিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন 4 a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে আগে বুঝতে হবে দ্বিঘাত সমীকরণ হবে না যে বলছে কোন শর্ত আছে যেটার জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের শর্ত হচ্ছে সমীকরণটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু c, এই চেহারা হতে হবে। আমরা ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি যে x এর মান 0 হতে পারে, কারণ এটা পসিবল, আমরা করেও দেখেছি, দেখবে তোমরা লক্ষ্য করে। কিন্তু এক্স স্কোয়ারের মান এখানে সহগটা 0 হওয়া চলবে না। যদি আমাদের এক্স স্কোয়ারটা না থাকে তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ রইল না। তাহলে তুমি এই ইকুয়েশনটা এমন কিছু করো যেন এক্স স্কোয়ারের সহগটা না থাকে বা 0 হয়ে যায়। দেখো a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 আছে। আমি এক্স স্কোয়ার আগের সহগটাকে যাই করে হোক 0 করে দেবো। যদি 0 করে দাও, 0 সঙ্গে এক্স স্কোয়ার গুণ হয়ে 0 হয়ে যাবে, তার মানে এই জিনিসটা পুরো উড়ে যাবে। যদি এই জিনিসটা পুরো উড়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আমাদের রইল না। তাই এর মান কত লিখব? 2 লিখব। এর মান যদি 2 হয় তাহলে 2 মাইনাস 2 প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এত এটা হয়ে গেল 0। তাহলে লক্ষ্য করো এটা আর কোনো দ্বিঘাত সমীকরণ রইলই না, পাওয়ারটা 2 রইল না। তার মানে এক্স এর মান এ এর মান কত হবে? এ এর মান 2 হবে, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার আছে? চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমার 2 নম্বর প্রশ্ন। x বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 3x, একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? এর মধ্যে x নট ইজ ইকুয়াল টু 0 এবং x নট ইজ ইকুয়াল টু 4, x এর মান 0 হবে না, 4 হবে না। আর এখানে a এর মান 0 হবে না, ওটা স্বাভাবিক জিনিস। এর মান 0 হয়ে গেলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে নাই, যার জন্য ওটা স্বাভাবিক কথাই বটে। তাহলে শুরু করা যাক। এটাকে তুমি সলভ করো এবং এই আকারে আগে তুমি নিয়ে এসো। ফার্স্ট অফ অল এটাই, তাহলে x বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 3x, নিশ্চয় আবার ক্রস মাল্টিপ্লিকেশন আসবো। ক্রস মাল্টিপ্লিকেশন 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স ট্রান্সফার করে নিয়ে এসো। মাইনাস এক্স এলো প্লাস এক্স, প্লাস 4 গেলো মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। প্রশ্ন তোমাকে কি চেয়েছে লক্ষ্য করে দেখো, আমাদের এই ইকুয়েশনে সাজানো হয়ে গেছে। তাহলে x এর সহগ কত হবে? x কোথায় আছে? এখানে আছে। আর সহগ মানে সামনের অংশ, তাহলে x এর আগে কে আছে? কিছু নেই। কিছু নেই মানে কত আছে? 1 আছে। তার মানে এত x এর সহগ কত বলে? 1। x এর আগে কিছু নেই মানে 1, তাহলে x এর সহগ হলো 1। সহগ কাকে বলে? সামনের সংখ্যাকে বলে। ব্যাস 1 হয়ে গেল, উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্নে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2k, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তাহলে শুরু করা যাক। আগে তো এটাকে সলভ করতে হবে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। প্রথম সলভ, ব্র্যাকেট তুলো। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 গুণ করে দিচ্ছি দুটো, x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস 2 নিয়ে আসবো ট্রান্সফার করে, সবগুলো একদিকে ট্রান্সফার করো। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x আর মাইনাস 12 2 14 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার আছে নিশ্চয়? এতটা
এবারে যোগ বিয়োগ, 3x স্কোয়ার থেকে একটা গেল 2x স্কোয়ার, 7x প্লাস মাইনাস চলে গেল, আর 23 থেকে 14 বিয়োগ হচ্ছে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আমরা ইকুয়েশনে যদি সলভ করি তাহলে আমরা 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 পেলাম। এবারে লক্ষ্য করো তুমি, প্রশ্নে কিন্তু তোমাকে এই সমীকরণের আকারে সাথে বলেছে দ্বিঘাত x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখানে আমরা স্কোয়ার তো পাচ্ছি এবং সিও পাচ্ছি, কিন্তু মাঝখানে x পাচ্ছি না। তাহলে এই চেহারা যদি আমাদেরকে সাজাতে হয় তাহলে আমাকে একটা x আনতে হবে। তাহলে দেখো x স্কোয়ার আছে অলরেডি, ax স্কোয়ার প্লাস bx 9, এখন x যদি তোমাকে আনতে হয় আবার x কে উড়াতেও হবে, প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো আমি কি বললাম কথাটা? প্রশ্নে ইকুয়েশনে x নাই, অথচ এই ইকুয়েশনে সাজাতে গেলে x দরকার। তাহলে এক কাজ করো, x কে নিয়ে এসো, কিন্তু এর অল্টারনেট এমন কোনো ব্যবস্থা করো যেন x থাকা না থাকা সমান হয়। তাহলে মানে ইন্টু 0 গুণ করে দিলাম, 0 x এ 0, তার মানে থাকা না থাকা সমান, বাঁচা না বাঁচা, বাঁচা মারা সমান হয়ে গেল। তাহলে আমাদের কত রইল? আসলে 2x স্কোয়ার প্লাস 9ই রইল, কারণ এটা তো 0। অথচ ইকুয়েশন অনুযায়ী আমাদের এসে গেল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে সমীকরণের সাজানো হয়ে গেল। এইটাই আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, পুরো জল হয়ে গেল। নেক্সট চলে আসছি 4 প্রশ্নে। চলে আসছে আমরা 4 প্রশ্নে। x প্লাস 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো এবং x স্কোয়ার ax এবং x টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করো। কি হবে? তো সহগ নির্ণয় করার আগে তুমি ইকুয়েশনটাকে আগে সলভ করে এই চেহারায় নিয়ে তো এসো। তাহলে নিয়ে আসা যাক, x প্লাস 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। আমরা একটু সলভ করে নিই আগে। এটা তো a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব হয়ে গেল ফর্মুলাটা। আর এটা ব্র্যাকেট তুলে নিচ্ছি, x x স্কোয়ার x কিউব মাইনাস x এককে x, ব্র্যাকেট তুলে দিলাম, গুণ হয়ে গেল দুটো। আর এটা ফর্মুলা হয়ে গেল a প্লাস বি তার হোল কিউবের। আর একটু সলভ করে নেওয়া যাক, x কিউব প্লাস 3 দুগুণে 6 6x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 3 12 12x প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 নিয়ে এসো, মাইনাস x কিউব মাইনাসটা এলো প্লাস x ইজ ইকুয়াল টু ওদিকে 0 পড়ে রইল, কাঁচা গোল্লা। হালকা যোগ বিয়োগ হয়ে যাক, প্লাস x কিউব মাইনাস x কিউব চলে গেল, 6x স্কোয়ার পড়ে আছে, 12টা x আর একটা x প্লাস 13টা x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার ইকুয়েশন? এইবারে ইকুয়েশন তৈরি হয়ে গেছে, মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশনটা আমাদের এই অনুযায়ী সাজানো হয়ে গেছে। এইবারে তুমি x স্কোয়ার x এবং x টু দি পাওয়ার 0 সহগ নির্ণয় করো। সহগ কাকে বলে? সামনের সংখ্যাটাকে। তাহলে x স্কোয়ারের সহগ কোনটা হবে? নিশ্চয়ই 6। x এর সহগ কোনটা হবে? নিশ্চয়ই 13। আর x টু দি পাওয়ার 0 কোথায় আছে? এখানে x নাই, এখানে x নাই, মানেই আসলে x টু দি পাওয়ার এটা 0 বটে। বুঝতে পারছো? যেটাতে x নাই তার মানে x টু দি পাওয়ার 0। আসলে যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে ওর মান কত হয় জানো তো তোমরা? 1 হয়। তাহলে 8 এ 8 বটে, আসলে 1 মানে x টু দি পাওয়ার 0 শুধু সংখ্যাটা। তার মানে এতই x স্কোয়ারের সহগ হচ্ছে 6, x এর সহগ হচ্ছে 13 এবং x টু দি পাওয়ার 0 মানে হলো যে সংখ্যাটা ফাঁকা আছে এটা হচ্ছে 8। ব্যাস, এটাই আমাদের উত্তর হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5 প্রশ্ন। 5 প্রশ্নগুলো হলো দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। প্রথম প্রশ্ন যদি তোমরা দেখো, দ্বিঘাত সমীকরণ গঠনে 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো স্টেপ বাই স্টেপ জিনিসটা ভাবো। এর ধারণা তোমরা আগের চ্যাপ্টারগুলো আগের ক্লাসেও পেয়েছো,
ক্লাস 8ও ছিল, 9ও ছিল এগুলো, যার জন্য অনেকটা আমার মনে হয় সুবিধা হবে। যাই হোক, আমি সেটা না ভেবে আমি ভেবে নেব যে তুমি বিশেষ কিছু জানো না, সেইভাবে আমি শুরু করছি। তাহলে 42কে এমন দুটি অংশে ভাগ, প্রথমত 42কে যদি দুটো অংশে আমরা ভাগ করি, তাহলে কোনটা কত আমরা যদি না জানি, তাহলে আমি একটাকে সবসময় কী করবো, এক্স ধরে নেবো। আমি একটাকে সবসময় এক্স ধরে নেবো, আর একটা বাদ বাকিটা। মনে করো 42-এর মধ্যে একটা যদি 40 হয়, তাহলে অপরটা কত বটে? নিশ্চয়ই 2। 42কে দুটো ভাগ, তাহলে কী করে তুমি পাচ্ছ 2? না 42 থেকে 40টাকে মাইনাস করছো, তবে তো 2 পাচ্ছ। আমি আবার বলছি কথাটা, 42কে যদি বলে দুটি অংশে ভাগ করো, তাহলে কোন অংশটা কত? তুমি একটাকে যদি বলে দিই আমি 40, তার অপরটা কত হবে? 2 হবে। তুমি কি পাচ্ছ? 40 থেকে এটাকে বিয়োগ করলে পাচ্ছ বাকিটা। তেমনি 42কে যদি দুটি অংশে ভাগ করতে বলা হয়, তাহলে আমি কি করবো, একটি অংশকে সবসময় এক্স ধরে নেবো, আর অপর অংশটা কি, বাদ বাকিটা। বাদ বাকিটা মানে কত হবে? 42 থেকে 40 বাদ দিচ্ছিলে, তাহলে বাদ বাকিটা পাচ্ছিলে। তাহলে এখানে তুমি কি করবে, 42 থেকে এক্স বাদ দিবে, তাহলে বাদ বাকিটা পাবে। তাহলে যে কোনো জিনিসকে যদি বলে দুটি অংশে ভাগ করো, তাহলে তুমি সবসময় একটাকে এক্স ধরে নিলে, আর একটা বাদ বাকিটা। বাদ বাকি মানে টোটাল থেকে এইটাকে মাইনাস করে যেটা পাবে, সেটা আবার বাদ বাকিটা। তাহলে 42কে দুটি অংশ যদি ভাগ করি, তাহলে আমরা কি লিখবো, ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশটা কত? অপর অংশ বাদ বাকিটা হবে। বাদ বাকি মানে টোটাল কত? 42। 42 থেকে এক্স বাদ দিয়ে দাও, বাদ বাকিটা 42 মাইনাস এক্স। তাহলে 42কে এমন দুটি অংশে বিভক্ত করে দিয়েছি আমি, 42কে দুটো অংশে বিভক্ত, একটা এক্স, একটা 42 মাইনাস এক্স। তাহলে এমনভাবে করবে যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে যার একটা অংশ, এত শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, একটা অংশ মানে এক্স মনে করো, আর অপর অংশ এটা 42 মাইনাস এক্স। তাহলে যে কোনো একটা অংশকে অপর অংশের বর্গের সমান করে দাও, যে কোনো একটা অংশকে অপর অংশের বর্গের সমান করে দাও। তাহলে এই অংশটা আমি বর্গ করে দিলাম, বর্গ মানে হোল স্কোয়ার, বর্গ মানে হোল স্কোয়ার, আর বর্গের এটা হয়ে গেল সমান। তুমি চাইলে এটাকে স্কোয়ার করতে পারো, এক্স সমান। তাহলে একটা অংশ অপর অংশের বর্গের সমান হলো, তুমি চাইলে এটাও করতে পারো, আর নাহলে একটা অংশ অপর অংশের বর্গের সমান, এটাও করতে পারো। তাহলে ভাষাটা হয়ে গেল একটা অংশ অপর অংশের বর্গের সমান, বা একটা অংশ অপর অংশের বর্গের সমান, যেটাই তুমি ধরো, দুটোই আমি ইকুয়েশনের মধ্যে আনতে পারি। এই দুটোই আমার ইকুয়েশন হয়ে যাবে। আর সমীকরণ গঠন করে তোমাকে প্রশ্নটা ছেড়ে দিতে বলেছে, তাহলে আমাদের এইখানে ছেড়ে দিচ্ছি অঙ্কটা। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার 2-এর প্রশ্ন। 2-এর সমীকরণটা কি গঠন করতে বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, একটু বিষয়টা বুঝে নেওয়া যাক, তুমি জানো বা না জানো। ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর, আর ধনাত্মক মানে পজিটিভ সাইন হবে, মাইনাস হবে না। +2 +5 +10 +100 +200 +500 ইত্যাদি, মাইনাস হবে না, পজিটিভ সাইন ধনাত্মক। আর অযুগ্ম, অযুগ্ম আর যুগ্ম, অযুগ্ম যুগ্ম, জোড় বিজোড়, এই ব্যাপারটা। তাহলে যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়, এদের সংখ্যার গুণফল বলেছে 143। ইকুয়েশনটা কিভাবে তৈরি করবে, তো প্রথমত বলেছে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আমি একটা উদাহরণ দিয়ে প্রথমে তোমাদের বলি। আমরা যদি পরপর সংখ্যাকে দেখি, লক্ষ্য করো, যেমন 2 3 4 5 6 এইভাবে চলতে থাকে সংখ্যা। তাহলে এটাকে আমরা ক্রমিক সংখ্যা বলবো। ক্রমিক সংখ্যা হচ্ছে 2 3 4 5 6, 1 2 3 4 5 6 যাই বলবে তুমি, আমি 2 থেকে ধরলাম আর কি, ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। এবারে এটা হলো ক্রমিক সংখ্যা। এবারে যদি বলে ক্রমিক যুগ্ম সংখ্যা, যুগ্ম, ক্রমিক যুগ্ম, ক্রমিক যুগ্ম সংখ্যা যদি বলে তোমাদের, তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যায় তুমি কি করবে, যদি বলে ক্রমিক যুগ্ম সংখ্যা, তখন কি হবে, জোড় সংখ্যাগুলো দেখবে। তার মানে 2 দেখবে, 4 দেখবে, 6 দেখবে, ঠিক তো, মাঝেরগুলো নিশ্চয় জোড় নয়। তুমি যদি
অযুগ্ম সংখ্যা দেখো, ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তার মানে 3 হবে, 5 হবে, তারপরে এখানে গিয়ে 7 হবে, ইত্যাদি ইত্যাদি। ক্রমিক তো নিশ্চয় প্রত্যেকটা। এবার তুমি লক্ষ্য করো ক্রমিক সংখ্যা আর ক্রমিক যুগ্ম বা ক্রমিক অযুগ্মর মধ্যে পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কি? ক্রমিক যুগ্ম সংখ্যা একটার পরেরটা কত বেশি, 1 বেশি। 2 থেকে 3 কত বেশি, 1 বেশি। 3 থেকে 4 কত বেশি, 1 বেশি। 2 থেকে 3 1 বেশি। 3 থেকে 4 1 বেশি। তার মানে যদি ক্রমিক সংখ্যা বলে তাহলে একটা যদি তুমি x ধরে নাও অপরটা কত হবে, তার থেকে 1 বেশি। তার মানে ক্রমিক সংখ্যা যদি বলে তাহলে একটা যদি আমরা x ধরি অপর সংখ্যাটা তার থেকে 1 বেশি হবে, তারপরেরটা তার থেকে 2 বেশি হবে, এইভাবে চলতে থাকবে, ঠিক তো? কিন্তু যদি তোমাকে বলে ক্রমিক যুগ্ম তাহলে দেখো 2 এর পর হলো কত, 4, কটা ঘর স্টেপ দিল, 2টো। 4 এর পর হলো 6, ক ঘর পেরোলো, 2 ঘর পেরোলো। যদি অযুগ্ম বলে তার মানে ক ঘর পেরোচ্ছে। যদি 3 হয় অযুগ্ম বিজোড় সংখ্যা তাহলে 3 এর পরের বিজোড় সংখ্যা কোনটা, 4 নয় নিশ্চয় 5, ক ঘর ঝাঁপ দিচ্ছে, 2 ঘর ঝাঁপ দিচ্ছে। 5 এর থেকে 7, ক ঘর ঝাঁপ দিল, 2 ঘর ঝাঁপ দিল। তাহলে তুমি লক্ষ্য করো যুগ্ম বলুক বা অযুগ্ম বলুক প্রত্যেকটা ডিফারেন্স করতো 2 2 করে। যদি ক্রমিক যুগ্ম অযুগ্ম না বলে শুধু ক্রমিক বলে তাহলে ডিফারেন্স কত, 1 1 করে। তার মানে একটা যদি x হয় অপরটা x+1 হবে, তার থেকে 1 বেশি। কিন্তু যদি ক্রমিক যুগ্ম বা অযুগ্ম বলে তাহলে তার ডিফারেন্সটা কত, 2 2, জোড় বিজোড় দুটোতে, যুগ্ম অযুগ্ম দুটোতে। তাহলে এদের মধ্যে যে কোনোটা তুমি দেখো যদি একটাকে তুমি x ধরো তাহলে অপরটা নিশ্চয় তার থেকে 2 বেশি হবে, তাই যুগ্ম বলুক তাই অযুগ্ম বলুক। তাহলে বাস এখান থেকে একটা কথা মাথায় রাখবে, যদি শুধুমাত্র ক্রমিক সংখ্যা বলে তাহলে একটা x হবে অপরটা x+1 হবে, দুটো সংখ্যা, কারণ ঠিক তারপরে 1 ঘর। আর যদি ক্রমিক যুগ্ম বা অযুগ্ম বলে তাহলে সবসময় কিন্তু দুটোর ক্ষেত্রে একটা x ধরবে আর একটাকে x+2, 2 ঘর জাম্প করা হয়। তাহলে এটা হলো আমাদের বোঝানোর ব্যাপারটা। এরপর আমরা আসছি মূল কথা। তাহলে দুটো ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে ধরি একটি সংখ্যা x, ভাষাটা লিখবে যে একটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আর কি x, এবং অপরটি, তাহলে যখন অযুগ্ম বলেছে তখন কত বেশি হবে, তা একটার থেকে আরেকটা 2 বেশি হবে, তাহলে x+2, যুগ্ম অযুগ্ম যাই বলো একটা x একটা x+2 হবে। বাস, তাহলে দুটো সংখ্যা হয়ে গেল। এবারে তাদের গুণফল বলেছে 143, তাহলে গুণফল এতএব শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে আমাদের দাঁড়াচ্ছে দুটির গুণফল বলেছে x × x+2, কত দুটোর গুণফল 143, 143। এত ব্রেক তুলো, x² + 2x নিয়ে এসো -143, ওইদিকে 0। বাস, কোন চেহারা চলে এলো, দ্বিঘাত সমীকরণে চলে এলো, ax² + bx + c = 0। প্লাস তো বলে এটা, কারণ প্লাস বাইরে নাও মাইনাসকে ভেতরে দিয়ে দাও 143। বাস, এটাই আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমাদের 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হলো 313। তাহলে আমি যদি এটা আমি রেখে দিয়েছি এখনো বোঝাবার জন্য আরেকবার, যে দুটো ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা মানে পরপর, না যুগ্ম না অযুগ্ম বলেছে, না জোড় বিজোড়। তাহলে যদি শুধু ক্রমিক সংখ্যা বলে তাহলে একটার সঙ্গে আরেকটা ডিফারেন্স কত হয়, 1 1। তার মানে একটা যদি x ধরো তাহলে ওপরটা তার থেকে 1 বেশি হবে, x+1। তাহলে দুটি ক্রমিক সংখ্যা যখন বলেছে তাহলে ধরি একটি ক্রমিক সংখ্যা x, এত অপরটি কত হবে, তার চেয়ে 1 বেশি হবে, x+1। এবার শর্তটা কি বলেছে দেখো, দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি, বর্গ মানে হোল স্কয়ার আর সমষ্টি মানে যোগফল, বর্গের সমষ্টি। এত শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে দাঁড়াচ্ছে দুটোর বর্গ এরো স্কয়ার
হয়ে গেল দুটোর বর্গ, এর স্কোয়ার বর্গের সমষ্টি সমান কত 313। এটা ইকুয়েশনটা দুটির বর্গের মানে দুটোর হোল স্কোয়ারের সমষ্টি যোগফল সমান 313 বলেছি 313। এবার শুধু সলভ করে দ্বিঘাত সমীকরণ গঠন করে দাও, তাহলে কাজ শেষ। তাহলে সলভের ক্ষেত্রে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার 2x প্লাস এক স্কোয়ার 1 মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0, 2x স্কোয়ার প্লাস 2x 312 বিয়োগ করে দিলাম ইজ ইকুয়াল টু 0। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণের চেহারা চলে এলো, বাস এটা আমাদের উত্তর হয়ে গেল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। প্লাস c কেন হচ্ছে মেবি যদি কারো অসুবিধা হয়, আমি তো কবারে বললাম দেখানো হলো না, প্রথমে দেখিয়েছি এইটা এইটা প্লাসই হচ্ছে, ব্র্যাকেটের ভেতরে নেই না, মানে প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের চেহারা চলে এলো। বাস আজকের ভিডিও এতটাই থাক, স্মাইল শেষে থাকুক। অঙ্কগুলো বুঝতে ভালো পারলে একটু হালকা কমেন্ট করে দেবে, তাতে আমিও ইন্সপিরেশন পাবো, ওটাতে আমি কিছুটা ইন্সপায়ার্ড হব যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ, গুড ডে।